অনুভূতি খুব প্রবল হলে ওটা দর্শন তুল্যই। দর্শন মানে শুধু চোখে দেখার কথা বলছে না। ধ্বনি যেটা ঠাকুর বলেন, আমাদের ধ্বনি থেকে সব সৃষ্টি, ধ্বনি মানে শুধু কিন্তু শব্দ কেন্দ্রিক ধ্বনি ব্যাপারটা না। ঠাকুর এটাকেও ধ্বনি বলছে, এটা তো শব্দ গেল না, বুঝতে পারছো? ধ্বনি মানে একটা ভাবের প্রকাশ। আপনাকে ভাবে ধ্বনি থেকে সব সৃষ্টি, তার মানে এই শব্দ তো অনেক পরে এসছে। ধ্বনি মানে যে কোনো ইচ্ছার বহিঃপ্রকাশ, এটাই ধ্বনি। ঠাকুর এটাকে বলছেন ধ্বনি। কথা বললাম না, চোখ দিয়ে দেখা হল তোমার, তো সেটা ওই অনুভূতি। তোমার যিনি পরিচিত খুব, ধরো বৌদি বা বাচ্চাগুলো, তোমার গন্ধ শুনে বলে দেবে চোখ বন্ধ করে, এই তো বাবা চলে এসছে। অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স, চোখ বন্ধ আছে তাদের। তো এটা দর্শন হলো না ওভাবে, কিন্তু অনুভূতি দিয়ে বুঝে নিল বাবা যে ঘরে ঢুকে যায় চুপ করার, একটা সাইকেল রাখার আওয়াজে, সিঁড়ির আওয়াজে চুপে যায়। তো সেটা দেখলো না, দেখার থেকে বেশি প্রত্যক্ষ করলো না, তার আরো বেশি অ্যালার্ট হয়ে গেল। দেখার মতো করেই তো অ্যালার্ট হয়ে গেল, দেখছে যেন বাবা ঢুকছে, আওয়াজে সিঁড়ি চুপ করতে পারস, বাবা বলবে বা কিছু। হ্যাঁ, তো এটা তোমার চাহিদার উপর সবসময় ডিপেন্ড। তুমি ধরো অনুভূতি থেকে তারপর দর্শনে যেতে চাও, যদি দর্শনে একই ব্যাপার, হাতি ঘোড়া কিছু না, ওইটা থেকে ওইটাই চলে যায়। প্রথমে অনুভূতিতে আসে, তারপর আরো প্রত্যক্ষ চায়। এইটা ভালোবাসার মতো, প্রথমে প্রেম হয়, তারপর আরো সেটাকে চিরকালীন করতে চায়, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটা যে সূত্র দিয়ে তো শুরু হয়, একটা সূত্র শুরু করে এটাকে একটা আরো বৃহত্তর জায়গায় নিয়ে যায়। আলটিমেটাম ব্যাপারটা কি আদৌ কিছু আছে? খোঁজ চলছে, সব ঠাকুর দিয়ে চলছেন। যে সূর্য জানলে সে সূর্য জানা যায়, যাবো আমরা।